পার্টি, কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। সোনাই সমষ্টির নগদী গ্রামে শুক্রবার রাতে আয়োজিত এক জনসভায় আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানালেন এলাকার জনগণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর অভিযোগ করেন, বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া উন্নয়নমূলক কাজকর্মে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। গত 5 বছরে তিনি সমষ্টির উন্নয়নে কোনো উল্লেখযোগ্য কাজ করেননি বলেও মন্তব্য করেন আমিনুল। তার অভিযোগ, নির্বাচন ঘনিয়ে আসতে করিমউদ্দিন বড়ভূঁইয়া পুনরায় ভাওতাবাজির রাজনীতি শুরু করেছেন এবং বিভিন্ন স্থানে লাল মাটি ফেলে লোক দেখানো কাজের মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তবে এই ধরনের রাজনীতির উপযুক্ত জবাব জনগণই দেবে বলে মত ব্যক্ত করেন তিনি। এছাড়া তার সমালোচনাকারী দলের একাংশ কার্যকর্তাদের বিধেন আমিনুল হক। উনি কালকে বলছেন প্রাক্তন এবং বর্তমানকে বর্জন করুন। ওনাকে আমি বলতে চাই, প্রাক্তন এখন কংগ্রেসেরই একজন সৈনিক। আপনার যদি কংগ্রেসের সৈনিক হয়ে থাকেন, উনিও কংগ্রেসের সৈনিক। আপনার অধিকার নেই ওনাকে বর্জন করার। আপনার টিকিট নিয়ে আসেন, আমরা আপনাকে গ্রহণ করব। কংগ্রেসের ক্ষেত্রে যে আসবেন আমরা তাকে গ্রহণ করব, কারণ আমরা কংগ্রেসকে ভালোবাসি। আপনারা কংগ্রেসকে ভালোবাসেন, তা আপনি কংগ্রেসের হয়ে কাজ করবেন। অনেক দলীয় ক্যান্ডিডেট শোনাইতে ছেড়েছেন, নিজে এজিপির টিকিট সংগ্রহ করছেন আমিনুল হক লস্কর সাহেবকে জিততে না দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন তিনি বর্তমানে। কিন্তু আমার বিশ্বাস, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অত বোকা নয়। আমার জবান আলী ভাই বলেছেন যে টিকাটিকি বইয়া স্বীকার করা যায় না, এটা স্বীকার আমরা মানতাম না। আমাদের লক্ষ্য একজন যোগ্য, একজন কর্মদক্ষ মানুষকে আমরা এবার নির্বাচিত করব আমাদের সোনাইতে, যাতে আমাদের যে গৌরব হারিয়ে গেছে, উনি হারিয়ে দিয়েছেন, সেই গৌরব পুনরুদ্ধারের জন্য একমাত্র ব্যক্তি আমিনুল হক লস্কর। আমিনুল হক লস্করের কোনো বিকল্প নেই সোনাইতে। চ্যালেঞ্জ করব আমি, যারা সমালোচনা করেন, যারা আমিনুল হক সাহেবের ভয়ে ঘরে বসে, বাজারে বসে, হাটে মাঠে বসে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ক্যান্ডিডেট কংগ্রেসে দে, সার্ভে রিপোর্টের উপরে দে, ফুন্না নয়ার উপরে দে না। ফুন্না হইলে যে বেশ উপরে যাইবা গিয়া 40 বছর কংগ্রেস করিয়া ব্লক পর্যায়ে ঘুরতেছ, আর 40 দিন কংগ্রেস করিয়া প্রদেশ পর্যন্ত গিয়া পৌঁছিছি। বুঝতে লাগবো উপযুক্তর বিচার কংগ্রেসে করে, উপযুক্তর বিচার কংগ্রেসে করে। এর জন্য নয়া পুন্না কিছু নাই। উপযুক্ত আপনি যদি থাকেন, আপনারে কংগ্রেসে টিকিট দিব, আমি আপনার লগে আছি। যারে উপযুক্ত মনে করব, সার্ভে রিপোর্টের উপরে, কংগ্রেসের সমীক্ষার উপরে, কংগ্রেসে বিভিন্ন রকম খবর নিব, যারে 40 বছরের এনে যদি আপনাকে কংগ্রেসের সমর্থন টিকিট দে, আমি 40 দিনের ব্যক্তিও তোমার পিছনে, তুমি আগে বাড়ো, হাম তোমারা সাথে, এই অবস্থা দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু তুমি রে ভাই কি কংগ্রেস করো, তুমি কি কংগ্রেস করো যে আমার পছন্দ ব্যক্তির টিকিট না দিলে আমি গৌরব বইতাম। আরে এই গৌরব বয়া তো এখন নয়া না রে বাবা, আগেও তো গৌরব বইছো, তুমি আগেও তো গৌরব বইছো, লোকসভা ইলেকশনও গৌরব বইছো, পঞ্চায়েত ইলেকশনও গৌরব বইছো। দল খরক কংগ্রেস, আর কংগ্রেসের যখন সময় আয় তখন আনাচলা বা কংগ্রেসে দিয়ে হারাই দো, ওইজাত কংগ্রেস করনি তুমি। হ্যাঁ, এর লাগে কিছু নেতা হলে হইতরা যে আমরা যদি 40 বছরের কংগ্রেসে না দেওয়া হয় তাহলে আমরা গৌরব বই যাইব। গৌরব বইছো রে বাবা, আরো বেজান বইছো। এবার যদি সখী খাট থাকেন না, আমরা সুফা নিয়ে দিব, বই টাকা কোনো অসুবিধা নাই, কংগ্রেসের কোনো অসুবিধা হইতো না। হ্যাঁ, তুমি আগে উপযুক্ত বনো, উপযুক্ত বনলে তোমার গৌরব আনিয়ে টিকিট দিব। আজ পর্যন্ত গাঁও পঞ্চায়েতের মেম্বার টিকিট পাইছো না, এর বাদেও তুমি গৌরব হয়ে গেলে কংগ্রেস হারিয়ে যাইব। হ্যাঁ, এটা যদি একজন সাংসদে কয়, একজন বিধায়কে কয় গৌরব হয়ে যাইব, এখন জেলা পরিষদ যদি কয় গৌরব হয়ে যাইব, কত সময় খাটিব? তুমি খেয়ারে বাবা, তুমি তো আজ পর্যন্ত গাঁও পঞ্চায়েতের মেম্বার হইলে না, তোমার গৌরব হওয়া দিয়ে আইতে যাইতো কিতা কংগ্রেস। এর লাগি তুমি ঠিকাদারি করো। বর্তমান এমএলএ তোমার যে 1.5 কোটি টাকা ঠিকা দিছ, ঠিকাদারি করো। তুমি কংগ্রেস করা লাগতো না, ঠিকাদারি করবা কংগ্রেস বর্তমান বিধায়ক।
আর বিরোধিতা করবা কংগ্রেসর, এটা কি কংগ্রেস রে ভাই? এর লাগি আপনারা নবদিগামের মানুষ, আপনারা কংগ্রেসি মানুষ, কেউ কথায় আপনারা পরিবর্তন হন না। এর লাগি আপনারা সবরে আমার স্যালুট যে আজকে 10টা পর্যন্ত আপনারা বসে এই ঠান্ডার সময়ে কুয়ার যে আপনারা এই সভাতে উপস্থিত আছেন, এর কারণে আপনারা সবরে আমার সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর একটাই কথা অনুরোধ করব যে আমরা কংগ্রেসি, কংগ্রেস দলে যারে টিকিট দিব তারে আমরা জিতাইতাম। আমরা কংগ্রেসের যারে টিকিট দিব, আমার টিকিট দিলে আমার ভাই হলে এখন তোমরা সাহায্য করো, আর আমার ভাই হলে টিকিট দিলে আমি তারার লগে আছি। এই মানসিকতা থাকা কংগ্রেসীদের থাকা প্রয়োজন। আপনার দুর্বল মন দিয়া কংগ্রেস করিও না রে ভাই, যে দল করো খাঁটি করো। আমি আগে এজিপি করতাম, খাঁটি এজিপি, বিজেপি করছি খাঁটি বিজেপি, এখন কংগ্রেস করি আর খাঁটি কংগ্রেসি। 2 নম্বরে দুধের মাঝে ফানি মিলাইল কংগ্রেসি নাই, আমি খাঁটি কংগ্রেসি। গগৈ, গৌরব গগৈ, গৌরব গগৈ, জিতেন্দ্র সিং, জিতেন্দ্র সিং, বিকাশ উপাধ্যায়, বিকাশ উপাধ্যায়, শিলচর জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, সোনাই ব্লক কংগ্রেস, সোনাই ব্লক কংগ্রেস, নগদিগ্রাম কংগ্রেস, নগদিগ্রাম কংগ্রেস।